হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটসিমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 ফিজিক্সের কার্শফের ল অধ্যায়ের 4th ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। আমাদের আজকের এই ভিডিওতে আমরা পোটেনশিওমিটার বা বিভব বিভাজক নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি এবং দেখে নিই যে পোটেনশিওমিটার সম্পর্কে আমাদের কি কি পড়ার আছে। কিন্তু তার আগে একটি কথা, যদি তোমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটসিমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে সেটাকে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পোটেনশিওমিটার সম্পর্কে। পোটেনশিওমিটার বা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বিভব বিভাজক বা পোটেনশিয়াল ডিভাইডার। ওকে, তাহলে আমরা আজকে কি আলোচনা করব? আজকে আমরা পোটেনশিওমিটার বা পোটেনশিয়াল ডিভাইডার বা বিভব বিভাজক নিয়ে আলোচনা করব। এবার এই যে পোটেনশিওমিটার সেটা বেসিক্যালি কি হয়? ধরে নাও যে আমাদের দুটো বিন্দু আছে, আমাদের এই দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মাঝখানে আমরা একটি তার যুক্ত করে রেখেছি। তাহলে এটা ধরে নাও আমাদের এ বিন্দু এবং এটা হলো আমাদের বি বিন্দু। এদের মধ্যে ধরে নাও একটি তার আছে এবং আমরা কি জানি, একটি যদি তার থাকে তার একটি নির্দিষ্ট রোধও থাকবে, তাই তো? তাহলে এই একটি তার এখানে যোগ করা আছে। এবার এই যে টোটাল তারটি, তার দৈর্ঘ্য ধরো আমরা বলে দিচ্ছি ক্যাপিটাল এল। ওকে, তাহলে এই তারটির দৈর্ঘ্য আমরা কত বলছি? এই তারটির দৈর্ঘ্য আমরা বলছি এল। এবার দেখো এই তারটি কীরকম? এই তারটি একটি সুষম রোধযুক্ত তার। তাহলে কীরকম? এটা একটি সুষম রোধযুক্ত তার। ওকে, এবার এই সুষম রোধযুক্ত তার বলতে আমরা কি বুঝি? সুষম রোধযুক্ত তার বলতে বোঝাচ্ছে আমরা যদি এই তারের ওপর যে কোনো জায়গায় সমান মাপের দৈর্ঘ্য নিই তাহলে সেই যে তারগুলো তাদের যে রোধ হবে সেটা কি হবে? সমান। ধরো এই তারের ওপর আমরা এখান থেকে এই তারটুকু নিলাম, এই তারটুকুর যে দৈর্ঘ্য সেটা ধরুন আমি বলছি আর। একই রকমভাবে আর দৈর্ঘ্যের আরেকটি তারের টুকরো আমরা এখান থেকে নিচ্ছি। তাহলে এই যে দুটো আর দৈর্ঘ্যের তার নিচ্ছি তাদের রোধ কী হবে? তাদের রোধ হবে সমান। তাহলে এই যে এই রকমের তার সেটা এখানে একটি কানেক্ট করা আছে, অর্থাৎ এই যে পুরো তারটি সেটা একটি সুষম রোধযুক্ত তার। অর্থাৎ এর যে কোনো অংশে আমরা যদি সমান সমান মাপের তার কেটে নিই প্রত্যেকটি অংশের রোধ কী হবে? প্রত্যেকটি অংশের রোধ হবে সমান। এবার এটা তো আমরা বুঝলাম। এবার এই যে প্রত্যেকটি অংশের রোধ সমান হচ্ছে সেটার জন্য তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই যে পুরো তারটির রোধ যদি ক্যাপিটাল আর হয়, এই পুরো যে তার এবি তার আছে তার যে রোধ সেটা কত? সেটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে একক দৈর্ঘ্যের রোধ কত হবে? পুরো তারটির রোধ হলো ক্যাপিটাল আর এবং তারটির দৈর্ঘ্য হলো ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি একক দৈর্ঘ্যের রোধ সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে? পুরোটার রোধ হলো আর এবং পুরোটার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে আরকে যদি এল দিয়ে ভাগ করি সেটা কি আসবে? সেটা আসবে একক দৈর্ঘ্যের রোধ, তাই তো? এক্সাম্পল হিসেবে আমাদের এই তারটির দৈর্ঘ্য যদি 10 মিটার হতো এবং তার রোধ যদি 100 ওহম হতো তাহলে একক দৈর্ঘ্যের রোধ কত হতো? সেটা হতো 100/10 এত ওহম পার মিটার, সেটা সমান সমান 10 ওহম পার মিটার। এটা হয়ে যেত একক দৈর্ঘ্যের রোধ। ওকে, এবার এটা আমরা বুঝলাম। এবার আমাদের যে পোটেনশিওমিটার সেই বিষয়টি কি দেখো। তাহলে পোটেনশিওমিটারের মধ্যে কি থাকছে? আমাদের এরকম একটি তার থাকবে যেটা একটি সুষম রোধযুক্ত তার হবে, অর্থাৎ তার যে কোনো অংশের মধ্যে আমরা যদি সমান সমান অংশ নিই তাদের যে রোধগুলো হবে সেটা কি হবে? সেটা হবে সমান। এবার এই যে তারটি এর সঙ্গে কি থাকে? এর সঙ্গে একটি জকি যুক্ত থাকে। তাহলে এখানে একটি জকি যুক্ত থাকছে। এবার এই জকি বিষয়টি কি হয়? দেখো এটাকে আমরা জকি বা স্লাইডার বলি। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি জকি বা স্লাইডার। এবার এই জকি বিষয়টি কি? দেখো জকি বিষয়টি হলো একটি মেকানিজম, এটা ন্যাচারালি আমাদের মেটাল দিয়ে তৈরি একটি মেকানিজম থাকে যেটাকে আমরা কি করতে পারি? এই তারটির ওপর যে কোনো জায়গায় মুভ করতে পারি। সাপোজ ধরো এটা আমাদের তার, এবার এর মধ্যে আমি আঙুলটিকে লাগিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারছি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে আঙুলের টিপটি হচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে আমাদের জকির কাজ করছে। তাহলে এখানে একটি জকি যুক্ত থাকে এবং সেটা ধরে নাও যে আমাদের সি একটি বিন্দু আছে, সেই সি বিন্দুর সঙ্গে যুক্ত।
তাহলে এখানে আমরা কি বুঝলাম? এখানে আমরা বুঝলাম যে আমাদের একটি সুষম রোধযুক্ত তার থাকছে এবং তার সঙ্গে একটি জকি যুক্ত থাকছে। এই যে পুরো মেকানিজমটি, এটাকেই আমরা কি বলি? এটাকেই আমরা বলি পোটেনশিওমিটার বা পোটেনশিয়াল ডিভাইডার। তাহলে পোটেনশিওমিটার কি? সেটা বেসিক্যালি একটি যন্ত্র যার মধ্যে কি থাকছে? একটি সুষম রোধযুক্ত তার থাকছে এবং তার সঙ্গে একটি জকি যুক্ত থাকছে এবং এই রোধ দুটো এ এবং বি বন্ধনীর মধ্যে যুক্ত এবং আমাদের যে এই জকিটি সেটা কি? সেটা আমাদের জকিটি তো এ বি আমাদের যে তারটি আছে তার উপর স্লাইড করতে পারে এবং জকিটির যে আরেকটি প্রান্ত সেটা এই সি বন্ধনীর সঙ্গে যুক্ত থাকছে। তাহলে এবার এটা হলো আমাদের একটি পোটেনশিওমিটার। এবার এই যে পোটেনশিওমিটার সেটা আমাদের ইউজ কোথায়? তাহলে এই যে পোটেনশিওমিটার সেটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি চলো দেখা যাক। তাহলে আমি এই যে এই বিষয়গুলো এগুলো একবার মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের যে সুষম রোধযুক্ত সেটা আমরা মুছে দিচ্ছি আর এই জকি স্লাইডার এই কথাগুলো আমরা মুছে দিচ্ছি। তাহলে এই আমাদের একটি পোটেনশিওমিটার আছে। এবার এই পোটেনশিওমিটারকে আমরা কোথায় ইউজ করতে পারি? দেখো পোটেনশিওমিটারে কিন্তু প্রচুর ব্যবহার আছে এবং তার মধ্যে অনেকগুলো ব্যবহার আমরা এই ক্লাস 12-এ শিখব এবং প্রত্যেকটি ব্যবহার কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এর ব্যবহার কোথায়? এর যে আমরা প্রথম ব্যবহার সম্পর্কে শিখব সেটা কি? সেটা হলো আমাদের পরিবর্তনশীল রোধ। তাহলে এই পরিবর্তনশীল রোধ মানে কি? যে এমন একটি রোধ যেটাকে আমরা চাইলে ইচ্ছামতো পরিবর্তন করতে পারি। সেটা কিভাবে? দেখো ধরে নাও যে আমাদের এই একটি পোটেনশিওমিটার আছে। পোটেনশিওমিটারটি যে তার সেটা আমাদের এ এবং বি বন্ধনীর মধ্যে যুক্ত এবং জকি সেটা আমাদের সি বন্ধনীর সঙ্গে যুক্ত, তাই তো? এবার এই যে এই পোটেনশিওমিটার তার একক দৈর্ঘ্যের রোধ কত? সেটা হচ্ছে ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল এল, তাই তো? এবার এই যে এ থেকে আমাদের এই যে বিন্দু এতখানি যে দূরত্ব সেটাকে ধরো আমরা বলছি স্মল এল। তাহলে এ থেকে যে বিন্দু অবধি দূরত্ব সেটাকে আমরা বলছি স্মল এল। এবং এই দেখো এই যে স্মল এল সেটা কিন্তু পরিবর্তনশীল, কারণ জকিকে যদি আমরা ওপরে নিয়ে গেলাম তাহলে এই দৈর্ঘ্যটি কমে যাবে, জকিকে আমরা নিচে নামিয়ে আনলাম তাহলে এই দৈর্ঘ্যটি বেড়ে যাবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই স্মল এল দৈর্ঘ্যটি সেটাকে আমরা ইচ্ছামতো পরিবর্তন করতে পারি। এবার দেখো তাহলে আমাদের যে এই এ থেকে যে অবধি দৈর্ঘ্য, এ থেকে যে অবধি দৈর্ঘ্য সেটা হচ্ছে স্মল এল এর সাথে সমান, তাই তো? তাহলে এই যে এ থেকে যে অবধি দৈর্ঘ্য তার রোধ যদি স্মল আর হয় সেটা আমরা কি করে বের করব? দেখো স্মল আর সেটা ইকুয়াল টু হয়ে যাবে একক দৈর্ঘ্যের রোধ কত? সেটা হচ্ছে আর বাই এল। অর্থাৎ দৈর্ঘ্য যদি এক হয় তার রোধ কত হবে? আর বাই এল। তাহলে এল দৈর্ঘ্যের রোধ কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে আর বাই এল ইন্টু স্মল এল। তাহলে আমাদের যে স্মল আর সেটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? আর বাই এল ইন্টু স্মল এল, তাই তো? তাহলে এই আর রোধ কোথাকার? সেটা হচ্ছে এই এ যে অংশের রোধ বা আমাদের এই যে এল দৈর্ঘ্য তার রোধ। এবার আমরা যদি কোনো একটি বর্তনীকে এই এ এবং সি বিন্দুর মধ্যে যুক্ত করি তাহলে তাদের ক্ষেত্রে এই যে এই অংশটি সেই অংশটির রোধ কত হবে? সেটা হবে এই স্মল আর এর সাথে সমান, তাই তো? এবার দেখো আমি কি বলেছি, এই যে সেটা তো হচ্ছে একটি জকি, তাই তো? তাহলে একে আমরা ইচ্ছামতো মুভ করতে পারি। তাহলে এটাকে যদি আমরা ওপরের দিকে মুভ করি তাহলে এল এর মান কি হবে? এল এর মান কমবে এবং এল এর মান যখন কমবে এই আর বাই এল এটা তো ফিক্স থাকছে, তাহলে আর এর মানও কি হবে? আর এর মানও কমে যাবে। অর্থাৎ আমাদের এল যদি কমে আর এর মান কমবে। আবার একই রকমভাবে এল এর মান যদি আমরা বাড়াই তাহলে আমাদের যে এই আর সেটার মানও বাড়বে। তাহলে আমরা কি বুঝতে পারছি? এই যে এই অংশের রোধটি সেটা আমরা এই জকিটিকে নড়িয়ে নড়িয়ে ইচ্ছামতো পরিবর্তন করতে পারবো, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এই অংশের যে রোধটি সেটা কি হিসেবে কাজ করবে? সেটা একটি পরিবর্তনশীল রোধ হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা যদি একটি বর্তনীকে এ এবং সি বিন্দুর মধ্যে যুক্ত করি সেই ক্ষেত্রে আমরা জকিটিকে নড়িয়ে নড়িয়ে কিন্তু এই ক্ষেত্রে আমরা পরিবর্তনশীল রোধ পেতে পারবো। তাহলে এটা হলো পোটেনশিওমিটারের প্রথম ব্যবহার যেটা আমরা শিখলাম। এরপর আমরা যেই ব্যবহারটি শিখব সেটা হলো পরিবর্তনশীল তড়িৎচালক বল। তাহলে সেটা কিভাবে হচ্ছে? তাহলে আমি এই বিষয়গুলো মুছে দিচ্ছি। এবার আমরা কি শিখব? পরিবর্তনশীল তড়িৎচালক বল। অর্থাৎ আমাদের যে পোটেনশিওমিটার সেটা ব্যবহার করে আমরা পরিবর্তনশীল তড়িৎচালক বল সৃষ্টি করব। তাহলে আমি কি লিখে দিচ্ছি? আমাদের যে পরিবর্তনশীল তড়িৎচালক বল বা ইএমএফ আমরা এখান থেকে তৈরি করতে পারবো। সেটা কিভাবে করা হচ্ছে চলো দেখা যাক। ধরে নাও আমাদের এই একটি পোটেনশিওমিটার আছে। তাহলে এই আমাদের একটি পোটেনশিওমিটার আছে যার যে তারটি সেটা হলো
এই এ এবং বি বিন্দুর মধ্যে যুক্ত। আমাদের এখানে আমাদের জকি আছে যেটা কিনা আমাদের এই সি বন্ধনীর সঙ্গে যুক্ত আছে, তাই তো? এবার আমরা কি করব, আমরা এখান থেকে পরিবর্তনশীল একটি তড়িৎচালক বলের উৎস তৈরি করতে চাই। সেটা আমরা কিভাবে করব দেখো। ধরে নাও আমরা কি করলাম যে এই যে এ এবং বি বিন্দু তাদের মধ্যে একটি তড়িৎ উৎস বা একটি তড়িৎচালক বলের উৎস আমরা এখানে যোগ করে দিলাম এবং এর যে মান সেটা ধর আমরা বলছি ই নট। তাহলে এই ই নট কি? ই নট হলো আমরা এই এ এবং বি বিন্দুর মধ্যে আমাদের যে তড়িৎ কোষটি যুক্ত করেছি তার তড়িৎচালক বল। তাহলে এটা যদি ই নট হয়, দেখো আমাদের এই যে পুরো এ বি রোধটি আছে, অর্থাৎ আমাদের পোটেনশিওমিটারের যে পুরো রোধটি আছে সেটার মান কত? সেটার মান হলো ক্যাপিটাল আর এবং এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হলো এল, তাই তো? তাহলে এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টের মান আমরা কি বলতে পারবো? কারেন্ট আই সেটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের ই নট, কারণ এই ক্ষেত্রে আমাদের বিভব পার্থক্য কত? সেটা হচ্ছে ই নট। তাহলে ই নট বাই আর, তাই তো? সেটা কি হবে? সেটা আমাদের এখান দিয়ে এতখানি কারেন্ট প্রবাহিত হবে এই রোধটির মধ্য দিয়ে, তাই তো? তাহলে আমাদের যে এই রোধটি তার মধ্য দিয়ে কি হচ্ছে? তার মধ্য দিয়ে আমাদের ই নট বাই আর এতখানি তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এবার আমরা ধরে নাও যে আমাদের এই এ এবং বি বিন্দু তাদের মধ্যে দুটো মানে এই যে এ বিন্দু এবং সি বিন্দু এদের মধ্যে আমরা একটি বিভব পেতে চাই। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ভিএসি, তাই তো? কারণ এ এবং বি বিন্দুর মধ্যে বিভব কত? সেটা হচ্ছে ভিএসি। আবার দেখো আমাদের যে এ বিন্দু এবং সি বিন্দু সেটা আবার কি? এই যে এ এবং জি বিন্দু তাদের মধ্যেই তো কানেক্টেড। তাহলে এটা যদি ভি এজে হয় তাহলে আমাদের এই যে ভি এজে এবং ভিএসি এই দুটোর মান কি হবে? এই দুটোর মান হবে সমান, কারণ এরা কি? এরা দেখো সমান্তরালে যুক্ত। আমাদের যে এই এ বিন্দু সেটাই এখানে এসে সি বিন্দুর সঙ্গে যুক্ত, এ বিন্দু আর জে বিন্দু এখানে। তাহলে এই দুটো কি সমান্তরালে উপস্থিত? তাহলে এই যে ভিএসি এবং ভিএজে এরা কি হবে? এরা পরস্পর সমান হবে, তাই তো? এবার দেখো কি হচ্ছে, আমাদের যে এই পুরো তারটি তার মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে? আই ইকুয়াল টু ই নট বাই আর। এবার এই যে জে বিন্দু সেটা কি? সেটা তো আমাদের জকি বা স্লাইডার, সেটা এখানে যুক্ত আছে। এবার এই যে এ থেকে জে এর দৈর্ঘ্য সেটা ধরুন আমরা বলছি স্মল এল। তাহলে এইটুকু অংশের অর্থাৎ এ যে অংশের যে রোধ হবে সেটা কত হবে? সেটা একটু আগে আমরা শিখলাম। সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে আর বাই এল ইন্টু স্মল এল, তাই তো? এটা হচ্ছে এইটুকু অংশের রোধ। এবার এইটুকু অংশের রোধ হলো স্মল আর। তাহলে আমাদের যে ভি এ জে অর্থাৎ এ যে অংশের যে আমাদের বিভব হবে সেটা কত হবে? সেটা হয়ে যাবে আমাদের আই নট ইন্টু স্মল আর, কারণ এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আচ্ছা সরি আই নট নয়, এটা আমরা আই লিখেছিলাম। এর মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই এবং এখানে আমাদের রোধ কত? রোধ হচ্ছে স্মল আর। তাহলে আই ইন্টু স্মল আর যদি আমরা করি সেটা কি আসবে? এইটুকু অংশের আমাদের বিভব, তাই তো? তাহলে এটা হিসাব করা যাক। আই এর মান কত? সেটা হচ্ছে ই নট বাই ক্যাপিটাল আর ইন্টু আর এর মান কত? সেটা হচ্ছে ক্যাপিটাল আর বাই এল ইন্টু এল, তাই তো? তাহলে এখান থেকে আমাদের আর 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 কাটা চলে যাবে, এখানে কি আসবে? ই নট বাই এল ইন্টু স্মল এল। তাহলে এই যে ভি এ জে সেটা ইকুয়াল টু কত আসছে? ই নট বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, তাই তো? এবার দেখো আমরা কি শিখেছি? এই যে ভি এ জে এবং ভি এসি তারা কি হবে? তারা পরস্পর সমান হবে। তাহলে আমাদের যে ভি এসি সেটা সমান সমান আমরা কি লিখতে পারি? তাহলে সুতরাং ভিএসি সেটা ইকুয়াল টু হয়েছে ই নট বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, তাই তো? তাহলে এই যে এ এবং সি বিন্দু এদের মধ্যে যদি কোনো একটি বর্তনী যুক্ত থাকে তার অ্যাক্রসে বিভব কত আসবে? সেটা আসবে ই নট বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, তাই তো? এবার দেখো ই নট কি? ই নট হলো আমরা এই যে তড়িৎ কোষটি লাগিয়েছিলাম তার তড়িৎচালক বল। এবার আমরা যখন একটি নির্দিষ্ট তড়িৎ কোষ এখানে কানেক্ট করব তার তড়িৎচালক বল কি থাকবে? সেটা সবসময় ধ্রুবক থাকবে। তার মানে আমাদের ই নট সেটা ফিক্সড। ক্যাপিটাল এল কি? সেটা হচ্ছে আমাদের এই পোটেনশিওমিটারের দৈর্ঘ্য, তাহলে সেটাও ফিক্সড। তাহলে আমরা কি বলতে পারি? এই যে ই নট বাই ক্যাপিটাল এল, ই নট বাই ক্যাপিটাল এল সেটা তো একটি কনস্ট্যান্ট, তাই তো? তার মানে এর মান ধ্রুবক থাকছে, কিন্তু তার সাথে কি গুণ হচ্ছে? তার সাথে গুণ হচ্ছে আমাদের স্মল এল। এবার এই যে স্মল এল এর মান সেটা তো আমরা সবাই জানি পরিবর্তনশীল, কারণ জকিকে আমরা যদি ওপরে নিয়ে যাই তাহলে আমাদের স্মল এল এর মান কমবে, আর জকিকে যদি আমরা এই যে রোধটি আছে মানে আমাদের পোটেনশিওমিটারের রোধ সেটা বরাবর নিচে নিয়ে আসি তাহলে আমাদের এই এল এর মান অর্থাৎ স্মল এল এর মান বাড়বে, তাই তো? তাহলে এই যে স্মল এল এর মান যদি কমে যায়, এটা যেহেতু ফিক্স থাকছে তাহলে ভিএসির মান কি হবে? সেটা কমে যাবে। আবার স্মল এল এর মান যদি
বৃদ্ধি পায় তাহলে ভিএসি সেটার মানও বৃদ্ধি পাবে। তার মানে আমাদের এই এ এবং সি বিন্দু তার মধ্যে যে আমাদের তড়িৎচালক উৎসটি থাকছে বা তার মধ্যে যে আমাদের বিভবের পার্থক্য আমরা পাচ্ছি সেটা কি পাচ্ছি, সেটা আমরা পাচ্ছি পরিবর্তনশীল। তাহলে এদের সঙ্গে আমরা যদি কোনো একটি বর্তনীকে যুক্ত করি সেখানে কি, সেখানে আমরা পরিবর্তনশীল তড়িৎচালক বল বা পরিবর্তনশীল ইএমএফ পেয়ে যাব। তাহলে এইভাবে করে কিন্তু আমরা একটি পোটেনশিওমিটারের সাহায্যে পরিবর্তনশীল ইএমএফ পেতে পারি। তাহলে আশা করছি এই বিষয়টি তোমরা বুঝতে পারলে। তাহলে এখানে আমরা কি শিখলাম, এখানে আমরা শিখলাম পোটেনশিওমিটার সম্পর্কে। পোটেনশিওমিটারের দুটো ব্যবহার আমরা শিখলাম, এক হলো পরিবর্তনশীল রোধ তৈরি করা এবং দ্বিতীয় হলো পরিবর্তনশীল ইএমএফ তৈরি করা। আশা করছি এই বিষয় দুটো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখানে কোনো ডাউট থাকলে সেটা কিন্তু তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। আমাদের এই দুটো ব্যবহার ছাড়াও পোটেনশিওমিটারে আরও বেশ কিছু ব্যবহার আছে যেগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে তোমাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। Thank you for watching.